তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কিলোস্কোয়ার ব্রাদার্স কিলোস্কোয়ার অয়েল ইঞ্জিন লিমিটেডের একটি মোটর, যার নাম দেওয়া হয়েছে জিনি। তো এটা এসপি যদি আমি আপনাদেরকে বলি, তো এটার এসপি 0.75 এসপির মোটর। তো দেখতে পাচ্ছেন যে কীভাবে এটা সামান্য একটু স্টার্টিং কয়েলের একটি সাইডের দেখতে পাচ্ছেন, এটাও ফ্রেশ আছে। স্টার্টিং কয়েলের যে দুটি কয়েল হয় তার একটি ফ্রেশ আছে, একটি খারাপ হয়ে যায়। তো সেটা আমরা কি করতে পারি সেই বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করতেছি। তো দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে খুব হালকা হাতে স্লোট থেকে ওয়্যারটাকে বের করে নিয়েছি। বাকি এখনও আমার দুটি স্লোটের ওয়্যার আছে। এই দুটি স্লোটের ওয়্যার সুন্দরভাবে কেটে বের করব। বের করার পর আমি এর যে বান্ডিং ওয়্যারের নাম্বার এবং গেজ সব কিছু দেখে আমি যদি আবার সেই স্টার্টিং কয়েলটিকে সুন্দরভাবে বসাতে পারি, তবে কিন্তু মোটরটি কিন্তু নিউ মোটরের মতো আবারও হয়ে যাবে। তো এটা আপনারা কিভাবে রিপেয়ারিং করবেন সেটা, আর আপনারা যখন ফুল বান্ডিং করবেন, ফুল বান্ডিংয়ের ডাটা আমি অলরেডি অনেক ভিডিওতে দিয়েই রেখেছি এবং আবারও নতুন নতুন ভিডিও বানাবো, তখন দিতেই থাকবো। তো আপনারা রিপেয়ারিং কিভাবে করবেন, কারণ যেহেতু যদি রানিং কয়েলের ক্ষেত্রে এটা হতো তখন কিন্তু সম্ভব হতো না, যেহেতু স্টার্টিং কয়েল অর্থাৎ উপরে থাকে, এটা একটা চেন বান্ডিংয়ের মতো থাকে। তো নিচেরটা হলে উপরের চেনটাকে না কাটা পর্যন্ত বের হবে না, তো সেই কারণেই সেখানে বরবাদ হয়ে যায়। কিন্তু যেহেতু এটা উপরের চেনটা, তো উপরের চেনটা আরামসে খোলা যায়। তো একটু যেহেতু বার্নিশ দেওয়া থেকে একটু হার্ডলি হয়ে থাকে, তো সেজন্য একটু সূক্ষ্মভাবে খুলবেন। দেখতে পাচ্ছেন আমি স্লোট থেকে আগে পেপার সরিয়ে নিয়েছি, তারপর আস্তে আস্তে। তো এটাকে যেহেতু পুড়ে গেছে, এটাকে আমার কোনো প্রয়োজন নেই। এটাকে এক সাইড করে সুন্দর করে কাটতে লাগবে, যাতে করে আমার রানিং কয়েলের কোনো ওয়্যার কাটা না যায়, সেভাবে কেটে বের করে নেব। তো ধন্যবাদ বন্ধুরা, আজ এ পর্যন্তই। আবারও নেক্সট টাইমে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিও নিয়ে দেখা হবে। আর ই রিক্সা, টোটো চার্জারের যে মহেন্দ্র কোম্পানির বা যেগুলো অটোমেটিক চার্জার আছে সেগুলো নিয়ে। ধন্যবাদ, জয় হিন্দ।